বাবার পরে ভাই হলো একমাত্র পুরুষ, যার পাশে থাকলে একটি মেয়ে নিজেকে সুরক্ষিত মনে করে। ভালো থাকুক পৃথিবীর সমস্ত ভাই বোন। সুখটাকে খুঁজতে খুঁজতে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার নামই হয়তো জীবন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, ভালো মন্দ দুইটা মিলে আমরাও ভালো আছি। তো আবারও কিন্তু চলে এসেছি আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে। এই তো সংসারের কাজ দিয়ে ভিডিও শুরু করে দিলাম। আর আমরা সংসারে যত কাজই করি না কেন, এগুলো নাকি কাজ না। আসলে সংসারে একটা মেয়ে কত কষ্ট করে, তারপরে যদি বলি এগুলো কাজ না, তখন মনে খুব কষ্ট হয়। আসলে স্বাদের সংসারে আমরা মেয়েরা কতটা মূল্যবান তা বোঝা যায় এ কথাগুলো শোনার পর। ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি বলি যাই, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা নারী কিন্তু অনেক বেশি সম্মানিত, অনেক বেশি ঊর্ধ্বে। পুরুষেরা হয়তো কথাটা মানতে চায় না, যার কারণে সমাজে হয়তো এতটা সমস্যা। আমাদের নারীদের সন্তান পালন করা ওয়াজিব করেছে, বাদ বাকি কাজগুলো কথা বলা হয় রেগুলার, এটা কিন্তু আমার জন্য বাধ্যবাধকতা নয়। আসলে কথাগুলোর কয়জন পুরুষে বা জানে, কয়জনে বা মানে। তারপরে আমরা মেয়েরা মুখ বুজে সংসারে অনেক কষ্ট করে শুধু ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে, তারপরে এই কথাগুলো শোনার পর মনটা খুব খারাপ লাগে। তারপরও কি করব, বলার কিছু নাই। যাই হোক, মেয়েদের কাজই সংসারের কাজগুলো করা, সংসারে বাচ্চা কাচ্চা লালন পালন করা, সংসারে বাচ্চাদের হাসি মুখ দেখার জন্য সব কিছু মানিয়ে নেওয়া নিজেকে। একটা সময় মেয়েরা বাপের বাড়িতে রাজকন্যা হয়ে থাকে, আর সেই মেয়েটাই একদিন অন্যের বাড়িতে চাকরানির মতো হয়ে থাকে। আসলে মেয়েদের জীবনটাই এমন, তবে সব মেয়েদের জীবনটা এমন না, কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে এরকমই। যাই হোক, এই তো কথা বলতে বলতে আমি সংসারে অনেক কাজই করে ফেলেছি। আর আমরা মেয়েরা সংসারটাকে ভালো রাখার জন্য সংসারে কত কষ্ট করে কাজই না করে থাকি, সংসারটাকে সুরক্ষিত রাখার জন্য কত চেষ্টাই না করে থাকি। এত কষ্ট করার পর আমরা যদি সন্তানের হাসি মুখ দেখতে পাই, তখন আমরা সব কিছু ভুলে যাই। ছোট জীবনে ভালো থাকার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছি, আল্লাহ পাক কপালে কী রেখেছে জানি না। আর আমি প্রতিদিন যাই করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। হয়তো আপনারা ঘুরে ফিরে একই কাজ দেখেন। কারো যদি বিরক্ত লাগে, আমার বলার কিছু নেই। যাদের আমার ভিডিও ভালো লাগবে তারাই আমার ভিডিও ভালোবেসে দেখবেন। যারা আমার ভিডিও দেখবেন, আপনাদের কাছে অনুরোধ করছি প্লিজ পুরো ভিডিওটা জুড়ে থাকার চেষ্টা করবেন। কারণ আমার জায়গা থেকে আমি কী পরিমাণ চেষ্টা করি তা আমি ভালো জানি। আর যারা ভিডিও বানান তারা অন্ততপক্ষে জানেন সংসারের কাজগুলো এত সুন্দর করে গুছিয়ে বাচ্চা কাচ্চা সামলে এক হাতে সব করে তারপরে ইউটিউবে ভিডিও ছাড়া, এগুলোকে সুন্দরভাবে প্রেজেন্ট করা অনেকটা কষ্টের ব্যাপার। তাই আপনাদের অনুরোধ করব আমার কষ্টের কথা বিবেচনা করে পুরো ভিডিওটার সাথে থাকবেন। হয়তো দেখতে দেখতে আপনার ভালো লেগে যেতে পারে, আর ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে। আর আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। আর অনেক আপুরা আছেন আমার ভিডিওটি দেখেন, কিন্তু ভিডিওতে একটা লাইক দেন না, লাইক দিতে ভুলে যান। প্লিজ অনুরোধ রইল, ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমি সংসারে অনেক কাজই করে ফেললাম। এখন এই তো দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর এই তো আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। ইদানিং কাজকর্ম করতে আমার কাছে ভালো লাগে না, আমার ভিতরে অলসতা চলে এসেছে। তারপরে অলসতা কাটিয়ে সংসারের কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। কী করবো, তা না হলে তার করার কিছু নেই। একদিন রান্নাবান্না না করলে নিজেরও খাওয়ার সমস্যা হবে, বাচ্চারও সমস্যা হবে। তাই সমস্ত অলসতা কাটিয়ে সংসারের কাজগুলো করার চেষ্টা করছি। আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করে আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের একটা ভালো কমেন্টে কাজ করার উৎসাহ যোগায়। আর আমি কথা বলতে বলতে বেগুনগুলোকে ভাজি করে নিয়েছি। এখন এই তো আমি আলু দিয়ে করলা দিয়ে ভাজি করব। আজকে শুদ্ধ 2 রকমের ভাজি, কোনো তরকারি রান্না করব না। আর আমার একার সংসার, আমি যেটাই রান্না করি সেটাই আমি নিজে কষ্ট হলে খেয়ে নিই।
আর আমি প্রতিদিনই ঘুম থেকে উঠে একটা টেনশনে পড়ে যাই, আজকে যে কী রান্না করব, কী খাবো। কোনো কিছু রান্না করলে ভালো লাগে না, সবজি রান্না করলে ভালো লাগে না, তেমন যেটা চাই হুটহাট করে সেটাই রান্না করে ফেলি, খেতে ভালো লাগুক আর না লাগুক। আর আমার ছেলেকে নিয়ে কোনো টেনশন নাই, ওকে শুধু একটা ডিম ভাজি করে দিলে হয়, অথবা একটা মাছ ভাজি করে দিলে সুন্দর করে খেয়ে নিতে পারে, অথবা দুধ গরম করে দিলে সুন্দর করে খেয়ে নিতে পারে। তাই আমি হুটহাট যেটা মনে চাই সেটা রান্না করে নেই। আর দুনিয়াতে চলতে গেলে আমি মনে করি সবচেয়ে মানসিক শান্তিটা হলো বড় শান্তি। মানসিক শান্তি যদি না থাকে তাহলে কোনো কাজকর্ম কোনো কিছুই ভালো লাগে না। আর দুনিয়াতে চলতে গেলে মানসিক জোর শারীরিক জোর দুটোটারই প্রয়োজন হয়। তাই নিজেকে ভালো রাখার জন্য চেষ্টা করতে হবে, নিজের প্রতি খেয়াল রাখতে হবে, শুধু সংসারের কাজ নিয়ে পড়ে থাকলে হবে না। আর দুনিয়াটা হলো এমন একটা জায়গা যেখানে আপনি সুস্থ আছেন, সবল আছেন, সবাই আপনার সাথে আছে। যখন অসুস্থ হবেন তখন আপনার সাথে কেউ নেই। আর আমি মনে করি হাজারো ব্যস্ততার মাঝে নিজের প্রতি খেয়াল রাখাটা সবচেয়ে বেশি দরকার। আর সংসারকে টিকিয়ে রাখার জন্য শারীরিক জোর ও মানসিক জোর দুটোটারই প্রয়োজন হয়। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমার ভাজি হয়ে গিয়েছে। আর আজকে আমি দুপুরে খাওয়ার জন্য এই রান্না বান্না করে নিলাম। আজকে আমার ছেলে এগুলো দেখে দুপুরে খেতে চায় না, ওকে আদর করিয়ে দুপুরে খাইয়ে দিয়েছি। আর রাত্রে ওকে কলা দিয়ে দুধ দিয়ে খাইয়ে নিয়েছি। যাই হোক, এই তো দুপুরে রান্না বান্না শেষ করে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। আর এই তো বিকালে নুডলস রান্না করে নিচ্ছি সন্ধ্যা নাস্তার জন্য। আর আমার ছেলে নুডলস খুবই পছন্দ করে, আমি বেশ একটা পছন্দ করি না, তাই আমার ছেলের জন্য রান্না করি। আর সব বাচ্চারাই নুডলস, পাস্তা, চিকেন ফ্রাই, চিকেন বল, পিৎজা, বার্গার এই সমস্ত জিনিস পছন্দ করে। আর আমার ছেলেমেয়েরা খুবই পছন্দ করে। আর আমার ছোট ছেলে পছন্দ কোনো কিছু রান্না করলে আমার ছেলে মাশাআল্লাহ খুব খুশি হয়, অনেক খুশি হয়ে আমার সাথে সুন্দর করে কথা বলে। আর বলে, আম্মু তোমাকে আমি ভালোবাসি, আম্মু তোমাকে শপিং করে দেবো, এই সমস্ত কথাবার্তা বলে। আর আমার মনটা যখন ভালো থাকে তখন অনেক কিছু করার চেষ্টা করি, আর যখন মনটা ভালো না লাগে তখন অলসতা চলে আসে, তখন কোনো কিছু করতে ভালো লাগে না। আর অলসতা হলো একটা খুব খারাপ জিনিস। আর আমার মধ্যে এখন অলসতা আসতে চাইলে আমি অলসতাকে আসতে দিই না, কারণ অলসতা করে বসে থাকলে আর মনের ভিতরে অশান্তি লাগে। তাই আমি অলসতাকে দূরে ঠেলে সংসারে কাজে লেগে পড়ি। সংসারে কাজকর্ম করলে মনটা ভালো লাগে। আর অলস মস্তিষ্ক হলো শয়তানের কারখানা। যাই হোক, এই তো আমার নাস্তা রেডি হয়ে গিয়েছে। আর আমার ছেলে তো দেখেন পাশে দাঁড়িয়ে আছে নাস্তা খাওয়ার জন্য। আর যখন ওর পছন্দের কোনো কিছু রান্না হবে তখন ও আমার পিছ পিছ ঘুরবে, বলবে আম্মা আমাকে নাস্তা দাও। যাই হোক, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। যাই হোক, অনেক কথা বললাম, সংসারে অনেক কাজ করলাম, জানি না কার কতটা ভালো লাগলো। তো আল্লাহ তাআলা ভালো রাখলে চলে আসবে আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। যাই হোক, কথা বলতে বলতে আমি ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।